নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আজকে আমাদের আবার একটা অনুষ্ঠান ছিল। কালকে ছিল জোড়া শিব ঠাকুর অনুষ্ঠান, ওখানটায় গেছিলাম। ওখানে কীর্তন হয়েছিল, তোমাদেরকে ওই ভিডিওটাও শেয়ার করেছি। আর আজকে হলো রাধা গোবিন্দ। তো এই যে দুজনকে তিলক পরিয়ে দিয়েছি সুন্দর করে। তো আমি যতটা পারি আমি ততটাই সুন্দর করে পড়াই। আর আমি জানি আমি খুব সুন্দর পারি না, তো ওদেরকে আজকে পাঠিয়ে দিলাম আগে আগে। তো কালকেও ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, আমি পড়ে গেছিলাম। তো আমি করছিলাম মামের প্রজেক্ট। তো মামের প্রজেক্টটা করে কমপ্লিট করে আমি যাব বলেছিলাম, কারণ পাশেই তো শোনা যাচ্ছিলো যে অনুষ্ঠানটা হচ্ছিলো, পাশে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, তো শোনা যাচ্ছিলো। আর আমার এই মহারাজের অনুষ্ঠানটা শুনতে খুব ভালো লাগে, কারণ প্রত্যেক বছর এই মহারাজেরই অনুষ্ঠানটা ওনারা করে, ওনাদের এটা গুরু মহারাজ। তো আমার খুব পছন্দ। আমি যদি দীক্ষা নিই কখনো, আমার মন থেকে মনে করি যে আমি এনার কাছ থেকেই নেব, কারণ এনাকে আমার খুবই পছন্দ, গুরু হিসাবে খুব পছন্দ। কারণ এনার কাছে খুব একটা নিয়ম, খুব একটা বাধা কিছু থাকে না, ওই জন্য। তো এই যে চলে এসেছি, অনুষ্ঠান হয়ে গেল। তো এই বাড়িতে অনুষ্ঠান ছিল বাবার কি বলে বাৎসরিক, তো তার জন্য অনুষ্ঠানটা দেয়। আমাদের যেমন আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক বা বছরিক ক্রিয়াতেও আমরা অনুষ্ঠান দিয়েছিলাম, তো এনারাও সেরকম অনুষ্ঠানটা দিয়েছিলেন। তো এই যে মহারাজ, তো এনার কথাবার্তা শুনলেই ভক্তি চলে আসে, আর কিচ্ছু লাগে না। যে আর তারপরেই আমাদের ঠাকুরকে সমস্ত রকম সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তোমাদেরকে ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। তো তারপরে চলে এসেছিলাম আমাদের নিজেদেরটা। তো নিজেদের এই যে প্রথমে দিয়ে দিয়েছিল মাখা প্রসাদ, তারপরে ডাল দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল ভাতের সাথে। ওটা খাওয়ার পরে তারপরে সমস্ত পানির ঠানির দিয়ে না, সমস্ত কিছু দিয়ে একটা ভোগ লাগিয়েছিল। সেই ভোগটাই আমাদেরকে সবাইকে দিয়েছে, এত ভালো না। যদি না কেউ খায় তাহলে সে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, তারপরেও আবার সেই পাঁচমিশালি কিছু দিয়ে পোলোয়া বানিয়েছিল, সমস্ত পাঁচমিশালি সবজিটা দিয়ে পোলোয়া আর আলুর দম করেছিল। তারপরে চাটনি, পাঁপড় আর এই যে পায়েস। তো এই যে দুষ্টু একা একাই খাই, তোমরা ভালোভাবেই জানো। তো দুষ্টু একা একাই খাচ্ছিল। আর এই যে মাঠে চলে গেছি। মাঠে খাওয়া হয়েছিল ধরো 2টোর সময়, আর 4:30টায় মাঠ ছিল। তো অসুবিধা হয়নি, মামের বলছিল অসুবিধা হবে, আমার কষ্ট হবে। আমি বলছিলাম না, 2 ঘন্টা গ্যাপ থাকলে আর কোনো অসুবিধা হয় না। তো সবাই দেখো এত গরম এত গরম, সবাই পাখা নিয়ে বসে গেছে, সবাই হাওয়া খাচ্ছে পাখায়। আমি বললাম কি, বেশি টেনশন করো না, আজকে রাত্রে না হলে কালকে সকালে, কারণ রবিবার বৃষ্টি হওয়ার কথা ছিল, এটা শনিবারেরটা। তো রবিবারে বৃষ্টি হবে, সেটা তোমার টেনশন করো না। তো তার জন্য আর কি সবাই হাসাহাসি করছিল। তারপরে যাই হোক, মাঠের থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে চাউমিন, নিরামিষ চাউমিন করেছিলাম, তো সেটা খেয়ে দিয়ে আমি আর রাত্রে কিছু খাইনি। তো আমি না, কেউই কিছু খাইনি। তো এই খেয়েই সবাই রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি এন্ড করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আর কমেন্টসে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, কারণ আমি নতুন। তো টাটা।